হ্যালো মাই ডিয়ার, একবার ভাবো তো, তুমি যে প্রার্থনাটা এতদিন ধরে মনে মনে করে আসছ, সেই প্রার্থনাটাই যদি তোমার জীবনের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষার কথা প্রকাশ করে। যদি আজ তুমি যে কথাগুলো ঈশ্বরকে বলতে চলেছ, সেগুলো তোমার নিজের মনকেও নতুন করে চিনতে সাহায্য করে। আমরা অনেক সময় সমস্যায় পড়লে ভাবি, আমার জন্য কি সত্যিই কোনো পথ বাকি আছে? কিন্তু ঠিক সেই মুহূর্তেই হয়তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটু থামা, চোখ বন্ধ করা এবং নিজের সমস্ত ভয়, কষ্ট আর দুশ্চিন্তা ঈশ্বরের কাছে খুলে বলা। আজকের এই প্রার্থনায় আমরা শুধু নিজের জন্য কিছু চাইব না, আমরা তাদের জন্য প্রার্থনা করব যারা নীরবে কষ্ট সহ্য করছে, যাদের ঘরে অশান্তি, যাদের মনে ভয়, যাদের জীবনে অর্থকষ্ট, সম্পর্কের সমস্যা কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর শেষে তুমি নিজেকেও একটি প্রশ্ন করবে, আমি কি সত্যিই আমার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বিশ্বাসের সঙ্গে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, কারণ হয়তো এই কয়েক মিনিটের প্রার্থনাই তোমাকে তোমার নিজের মনের সঙ্গে আবার একবার গভীরভাবে সংযোগ করার সুযোগ দেবে। তুমি শুধু বিশ্বাস রাখো, আজ থেকে এবং এই মুহূর্ত থেকেই তোমার জীবনে ভালো পরিবর্তনের দরজা খুলতে শুরু করতে পারে। তুমি যদি পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, তাহলে আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি হৃদয় ছোঁয়া প্রার্থনা শেয়ার করব, যা তোমাকে নিজের ভেতরে শক্তি, বিশ্বাস এবং আশার সঙ্গে আবার নতুন করে যুক্ত হতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে কোনো অসম্ভব প্রতিশ্রুতি দিতে চাই না, কিন্তু একটা কথা বলতে পারি, যখন একজন মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে নিজের সমস্ত কষ্ট, ভয় এবং দুশ্চিন্তা ঈশ্বরের কাছে সমর্পণ করে, তখন তার ভেতরে এমন এক পরিবর্তন শুরু হয়, যা অনেক সময় তার জীবনকেও নতুনভাবে দেখতে শেখায়। তাই মাই ডিয়ার ফাইটার্স, আজকের এই বিশেষ মুহূর্তে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি মিরাকেল প্রেয়ার, এমন একটি প্রার্থনা যেখানে আমরা শুধু নিজের জন্য নয়, আমাদের চারপাশের প্রতিটি মানুষের জন্য শান্তি, আশীর্বাদ এবং ভালো দিনের প্রার্থনা করব। কারণ আমি জানি, জীবনের প্রত্যেকটি ধাপে আমরা নানা ধরনের বাধা, কষ্ট, হতাশা এবং অনিশ্চয়তার মুখোমুখি হই। কখনো অর্থের অভাব আমাদের চিন্তায় ফেলে দেয়, কখনো সম্পর্কের টানাপোড়েন আমাদের হৃদয়কে ভারী করে তোলে, আবার কখনো শরীর বা জীবনের নানা সমস্যার কারণে আমাদের আনন্দটাই যেন হারিয়ে যায়। কখনো এমনও হয়, চারপাশে এত সমস্যা জমে যায় যে আমরা বুঝতেই পারি না কোন দিক থেকে শুরু করে সবকিছু সামলাব। মনে হয় আর কোনো পথ নেই, আর কোনো সমাধান নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের মনে রাখতে হবে, আমরা একা নই। আমাদের বিশ্বাস অনুযায়ী একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন, যার কাছে আমাদের প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না এবং প্রতিটি নাবলা কথাও পৌঁছে যায়। মানুষের কাছে কোনো সমস্যার সমাধান অসম্ভব মনে হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে নিজের বিশ্বাস নিয়ে ফিরে যাওয়ার দরজা কখনো বন্ধ হয় না। তাই মাই ডিয়ার ফাইটার্স, ঈশ্বর কখনো আমাদের একা ফেলে রাখেন না, এটা বিশ্বাসের একটি শক্তি। যখন আমরা দুঃখে ভেঙে পড়ি, যখন মনে হয় জীবনে আর কোনো রাস্তা নেই, তখনই কখনো কখনো এমন একটি সুযোগ, একটি মানুষ, একটি সিদ্ধান্ত কিংবা একটি নতুন পথ আমাদের সামনে এসে দাঁড়ায়, যা আমরা আগে কল্পনাও করিনি। আমরা সেটাকেই অনেক সময় মিরাকেল বলে অনুভব করি। বিশেষ করে যখন মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে, তখন একটি গভীর প্রার্থনা তার ভেতরে নতুন আশার জন্ম দিতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা মানে শুধু কিছু চেয়ে নেওয়া নয়, প্রার্থনা মানে নিজের হৃদয় খুলে দেওয়া, নিজের ভয়গুলো স্বীকার করা এবং নিজের সীমাবদ্ধতার বাইরে একটি বৃহত্তর শক্তির উপর বিশ্বাস রাখা। তাই আজ আমি তোমাদের অনুরোধ করব, তোমার সমস্ত কষ্ট, ভয়, হতাশা এবং দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য ঈশ্বরের হাতে সমর্পণ করো। চোখ বন্ধ করো এবং মনে মনে বলো, আমি সবকিছু একা সামলাতে পারছি না, তাই আমার হৃদয়ের ভার আমি তোমার হাতে তুলে দিলাম। আমার যে সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি না, তার পথ তুমি আমাকে দেখাও। আমার যে ভয় আমাকে প্রতিদিন পিছিয়ে দিচ্ছে, সেই ভয়ের মধ্যে আমাকে সাহস দাও। আমার জীবনে যেখানে অন্ধকার, সেখানে আলো দেখাও। কারণ জীবনে আমরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হই, কিন্তু প্রতিটি সমস্যাকে একা বয়ে নিয়ে চলা আমাদের কাজ নয়। কখনো কখনো থামতে হয়, গভীরভাবে শ্বাস নিতে হয় এবং বলতে হয়, হে প্রভু, আমি তোমার উপর বিশ্বাস রাখছি। আজ আমরা একসঙ্গে সেই বিশ্বাসের জায়গা থেকেই প্রার্থনা করব। তুমি চাইলে নিজের হৃদয়ের সবচেয়ে গভীর কথাগুলো ঈশ্বরের কাছে বলতে পারো। বলতে পারো, হে প্রভু, আমি জানি তুমি সর্বশক্তিমান। আমার জীবনের প্রত্যেকটি দুঃখ,
কষ্ট, ভয় এবং হতাশা আজ তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি আমার জীবন, আমার পরিবার এবং আমার ভবিষ্যৎকে তোমার আশীর্বাদে সুন্দর পথে পরিচালিত করো। আমি বিশ্বাস করি, আমার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি আমাকে শক্তি দেবে। আমার সমস্যাগুলোর সমাধানের পথ আমাকে দেখাও। আমাকে তোমার শক্তি দাও, তোমার আশীর্বাদ দাও এবং আমার মনকে শান্ত করো। আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করছি। তুমি মহান, তুমি দয়ালু, তুমি সর্বশক্তিমান। তোমার আশীর্বাদ ছাড়া আমার জীবনের শান্তি অসম্পূর্ণ। আমি আমার অহংকার, আমার ভয়, আমার দুশ্চিন্তা এবং আমার সমস্ত অস্থিরতা তোমার কাছে সমর্পণ করছি। আমাকে সঠিক পথ চিনতে সাহায্য করো এবং সেই পথে এগিয়ে যাওয়ার সাহস দাও। এইভাবেই নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে নাও। আর মনে রেখো, প্রার্থনা কোনো জাদুর মন্ত্র নয়, এটি তোমার বিশ্বাসকে শক্ত করার একটি পথ, যা তোমাকে কঠিন সময়েও আশা ধরে রাখতে সাহায্য করতে পারে। তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখো, শান্ত হয়ে বসো এবং নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করো। যদি তুমি খুব কঠিন মানসিক অবস্থার মধ্যে থাকো, তাহলে একা সবকিছু সহ্য না করে নিজের কাছের মানুষের সঙ্গে কথা বলো এবং প্রয়োজন হলে উপযুক্ত সাহায্য নাও। ঈশ্বরের প্রতি বিশ্বাস আর মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া, এই দুটো একে অপরের বিপরীত নয়। বরং কখনো কখনো সাহায্য পাওয়ার পথটাও সেই আশীর্বাদেরই একটি অংশ হতে পারে। আর আজকের প্রার্থনায় আমরা শুধু নিজেদের কথা বলবো না, আমরা অন্যদের জন্য প্রার্থনা করব। কারণ এই পৃথিবীতে আমরা কেউ একা নই। আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত। তুমি যখন অন্য একজন মানুষের ভালো থাকার জন্য মন থেকে প্রার্থনা করো, তখন তোমার নিজের হৃদয়েও ভালোবাসা, সহমর্মিতা এবং কৃতজ্ঞতার জন্ম হয়। সেই ইতিবাচক অনুভূতি তোমার নিজের জীবনেও পরিবর্তনের শক্তি তৈরি করতে পারে। তাই আজ আমরা সবাই মিলে একটি প্রার্থনার শক্তিতে নিজেদের যুক্ত করি। তুমি এখন স্থির হয়ে বসো, চোখটা বন্ধ করো, কয়েকবার গভীরভাবে শ্বাস নাও এবং নিজের মনকে শান্ত করো। তোমার হৃদয়ে যে অনুভূতি আছে, সেটাকে জোর করে আটকে রেখো না। নিজের আবেগকে জায়গা দাও এবং ঈশ্বরের কাছে মন খুলে বলো, এসো আমরা একসঙ্গে এই প্রার্থনায় সামিল হই। হে প্রভু, হে ঈশ্বর, হে পরমাত্মা, যারা আজ অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের জীবনে নতুন কাজের সুযোগের দরজা খুলে দাও। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও, নতুন সুযোগ চিনে নেওয়ার বুদ্ধি দাও এবং তাদের জীবনে ধীরে ধীরে আর্থিক স্থিতি ফিরিয়ে আনার পথ তৈরি করো। যাদের ঘরে অভাব, তাদের মনে যেন আশার আলো জ্বলে ওঠে। যারা প্রতিদিন পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের হৃদয়কে শান্ত করো এবং তাদের এমন পথ দেখাও যেখানে পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং তোমার আশীর্বাদের মাধ্যমে তারা নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারে। হে প্রভু, তাদের জীবনের অন্ধকার দূর করে নতুন সম্ভাবনার আলো জ্বালাও। তাদের মনে সাহস দাও, হাতে কাজ দাও, চিন্তায় স্বচ্ছতা দাও এবং হৃদয়ে বিশ্বাস দাও। যেন তারা কখনো নিজেদের একা মনে না করে এবং বুঝতে পারে, কঠিন সময় চিরকাল থাকে না। আজকের এই প্রার্থনা যেন শুধু একটি শব্দের সমষ্টি না হয়, বরং আমাদের প্রত্যেকের হৃদয়ে নতুন আশার একটি ছোট্ট আলো জ্বালিয়ে দেয়। আমরা যেন সেই আলোকে ধরে রেখে আগামী দিনের দিকে এগিয়ে যেতে পারি। হে ঈশ্বর, যারা আজ শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তুমি তাদের শরীর ও মনে শান্তি দাও। তাদের চিকিৎসা, যত্ন এবং সুস্থতার পথে এগিয়ে যাওয়ার শক্তি দাও। তাদের শরীর যেন ধীরে ধীরে সুস্থতার দিকে ফিরে আসে এবং তারা আবার স্বাভাবিক, সুন্দর ও আনন্দময় জীবন উপভোগ করতে পারে। হে প্রভু, প্রতিটি পরিবারের মধ্যে শান্তি, ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠা করো। পরিবারের সদস্যদের মনের দূরত্ব কমিয়ে দাও, ভুল বোঝাবুঝি দূর করো এবং একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি ও মমতা বাড়িয়ে দাও। যে ঘরে আজ অশান্তি রয়েছে, সেখানে যেন ধীরে ধীরে শান্তির আলো প্রবেশ করে। হে ঈশ্বর, যারা সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব কিংবা দাম্পত্য জীবনের কলহের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের হৃদয় নরম করে দাও। তাদের রাগ, অভিমান, অহংকার এবং ভুল বোঝাবুঝিগুলো দূর করার মতো জ্ঞান ও সাহস দাও। যদি সেই সম্পর্কটি সত্যিই দুজন মানুষের জন্য কল্যাণকর হয়, তাহলে সেখানে ভালোবাসা, বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়া ফিরিয়ে আনার পথ দেখাও।
আর যদি কোনো সম্পর্ক তাদের জীবনের জন্য আর ভালো না হয়, তাহলে তাদের সেই সত্য মেনে নেওয়ার শক্তি দাও এবং শান্তিপূর্ণভাবে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস দাও। হে প্রভু, যারা আজ হতাশা, উদ্বেগ কিংবা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে, তাদের মনকে শান্ত করো। তাদের মনে আশা ফিরিয়ে দাও, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দাও এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির মোকাবিলা করার শক্তি দাও। তাদের মনে যেন সবসময় এই বিশ্বাস থাকে যে কঠিন সময় চিরকাল থাকে না এবং সাহায্য চাওয়া কখনো দুর্বলতার লক্ষণ নয়। হে ঈশ্বর, যারা পড়াশোনা কিংবা চাকরি নিয়ে সমস্যায় রয়েছে, তাদের সঠিক পথ দেখাও। তাদের পরিশ্রমের সঙ্গে সঠিক সুযোগের মিলন ঘটাও, তাদের সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি দাও এবং তাদের সামনে সাফল্যের নতুন দরজা খুলে যাওয়ার মতো সুযোগ এনে দাও। যারা অনেকবার ব্যর্থ হয়েছে, তাদের যেন ব্যর্থতা থামিয়ে না দেয়, বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি দাও। হে প্রভু, যারা বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তাদের জীবনের জন্য যা সত্যিই কল্যাণকর সেই পথটি চিনে নেওয়ার বুদ্ধি দাও। যারা পুরনো কোনো সম্পর্ককে সম্মানজনক ও সুস্থভাবে পুনরায় গড়ে তুলতে চায়, তাদের মধ্যে যদি পারস্পরিক ইচ্ছা থাকে তবে ভুল বোঝাবুঝি দূর করে সুন্দরভাবে কথা বলার সুযোগ দাও এবং সম্পর্কটি পুনর্গঠনের পথ দেখাও। আর যারা নতুন একজন জীবনসঙ্গীর অপেক্ষায় রয়েছে, তাদের জন্য এমন একজন উপযুক্ত মানুষকে জীবনে আসার সুযোগ দাও, যার সঙ্গে পারস্পরিক সম্মান, বিশ্বাস, ভালোবাসা এবং শান্তি থাকবে। হে প্রভু, প্রতিটি শিশুকে আশীর্বাদ করো। তাদের সুস্থ, নিরাপদ এবং আনন্দে রাখো। তাদের জীবনে এমন একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি হওয়ার সুযোগ দাও যেখানে তারা ভালোবাসা, শিক্ষা, নিরাপত্তা এবং সঠিক মূল্যবোধের মধ্যে বড় হয়ে উঠতে পারে। হে প্রভু, যারা বৃদ্ধ বয়সে অসুস্থতা, একাকিত্ব কিংবা অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পাশে থেকো। তাদের জীবনে যত্ন, সঙ্গ, সম্মান এবং মানসিক শান্তি ফিরিয়ে আনার পথ তৈরি করো। তারা যেন কখনো নিজেদের একা মনে না করে এবং জীবনের এই পর্যায়টিও যেন ভালোবাসা ও মর্যাদার সঙ্গে কাটাতে পারে। হে ঈশ্বর, যারা ঋণের বোঝায় জর্জরিত, তাদের জন্য সঠিক আর্থিক সুযোগ তৈরি হওয়ার পথ দেখাও। তাদের ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নেওয়ার বুদ্ধি দাও, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করার শক্তি দাও এবং এমন কাজ বা সুযোগের সন্ধান দাও যার মাধ্যমে তারা ধীরে ধীরে নিজেদের দেনা পাওনা পরিশোধ করে আর্থিকভাবে স্থিতিশীল হতে পারে। হে ঈশ্বর, যারা বাসস্থান কিংবা নিরাপদ আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে, তাদের জন্য একটি নিরাপদ জায়গার ব্যবস্থা হওয়ার পথ খুলে দাও। তাদের জীবনে এমন মানুষ এবং সুযোগ এনে দাও, যারা সত্যিই তাদের পাশে দাঁড়াবে। হে প্রভু, প্রতিটি মায়ের মনকে শান্ত করো। সন্তানদের নিয়ে যে অজস্র চিন্তা একজন মায়ের হৃদয়ে থাকে, সেই চিন্তার মধ্যে তাকে সাহস দাও। তার সন্তানদের নিরাপদ রাখো, তাদের সঠিক পথে চলার শক্তি দাও এবং তাদের জীবনে ভালোবাসা, শিক্ষা, সাফল্য ও সুন্দর ভবিষ্যতের সুযোগ তৈরি করো। হে ঈশ্বর, যারা সন্তান লাভের আশায় অপেক্ষা করছে, তাদের হৃদয়ের আকাঙ্ক্ষাকে তুমি জানো। তাদের এই যাত্রায় ধৈর্য, মানসিক শক্তি এবং পারস্পরিক ভালোবাসা দাও। তাদের জন্য যা সত্যিই কল্যাণকর, সেই পথটি খুলে দাও এবং তাদের হৃদয়কে শান্ত রাখো। হে প্রভু, যারা মানসিক বিষণ্ণতা, দীর্ঘস্থায়ী মানসিক ক্লান্তি কিংবা গভীর হতাশার মধ্যে রয়েছে, তাদের মনে আলো ফিরিয়ে দাও। তাদের একা হয়ে যেতে দিও না। তাদের পাশে এমন মানুষ, সঠিক সহায়তা এবং প্রয়োজনীয় যত্ন পৌঁছে দাও, যাতে তারা ধীরে ধীরে আবার জীবনের প্রতি আশা ফিরে পেতে পারে। হে প্রভু, আমাদের চারপাশে ঘটে চলা অপরাধ, বিপদ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আমাদের যতটা সম্ভব নিরাপদ রাখো। আমাদের সচেতনতা বাড়াও, সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি দাও এবং বিপদের সময় নিজের ও প্রিয়জনদের রক্ষা করার মতো বিচক্ষণতা দাও। আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সঠিক পথ চিনতে সাহায্য করো। তুমি সর্বশক্তিমান, তাই আমাদের ভবিষ্যৎ যেন শান্তি, সুখ, নিরাপত্তা এবং সাফল্যের দিকে এগিয়ে যায়। হে প্রভু, যারা ব্যবসায়িক সমস্যার মধ্যে রয়েছে, তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দাও। তাদের সঠিক পরিকল্পনা করার বুদ্ধি দাও, ভালো মানুষের সহযোগিতা দাও এবং তাদের পরিশ্রমকে সঠিক ফলের দিকে নিয়ে যাও। তাদের ব্যবসায় ধীরে ধীরে স্থিতি, উন্নতি এবং সাফল্য ফিরে আসুক। হে প্রভু, আমাদের বন্ধুদের মধ্যে সত্যিকারের ভালোবাসা এবং বোঝাপড়া দাও। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার মতো সাহস দাও
একে অপরকে সম্মান করার শিক্ষা দাও এবং সত্যিকারের বন্ধুত্বগুলোকে আরও দৃঢ় করে দাও। হে ঈশ্বর, যারা বিভিন্ন ধরনের আসক্তি কিংবা নেশার সমস্যায় জর্জরিত, তাদের সেই চক্র থেকে বেরিয়ে আসার শক্তি দাও। তাদের নিজের জীবনের মূল্য বুঝতে সাহায্য করো এবং প্রয়োজনীয় চিকিৎসা, সহায়তা ও ভালো মানুষের সংস্পর্শ পাওয়ার পথ তৈরি করো, যাতে তারা ধীরে ধীরে একটি সুস্থ ও সঠিক জীবনের দিকে ফিরে যেতে পারে। হে প্রভু, যারা পরিবার থেকে দূরে প্রবাসে কিংবা অন্য কোনো জায়গায় বসবাস করছে, তাদের নিরাপদ রাখো। তাদের পরিবার থেকে দূরে থাকার কষ্টকে সহজ করো, তাদের জীবনে শান্তি দাও এবং প্রিয়জনদের সঙ্গে ভালোবাসার বন্ধন অটুট রাখো। হে ঈশ্বর, আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রার্থনার শক্তি জাগিয়ে দাও। আমাদের বিশ্বাসকে আরও গভীর করো, যেন বিপদের সময় আমরা ভেঙে না পড়ি এবং আনন্দের সময়ও যেন তোমাকে ভুলে না যাই। তুমি পরমাত্মা, তুমি আমাদের কাছে ঐশ্বরিক শক্তির প্রতীক, তুমি সর্বশক্তিমান। তোমার প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে দাও, যেন আমরা সব সময় আস্থা, ধৈর্য এবং কৃতজ্ঞতার সঙ্গে জীবনের পথে এগিয়ে যেতে পারি। বিপদে আপদে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও এবং প্রয়োজনে সাহায্যের হাত গ্রহণ করার বিনয় দাও। মাই ডিয়ার ফাইটার্স, এই প্রার্থনাটি শুধু আমার জন্য নয়, শুধু তোমার জন্য নয়, এটি আমাদের সবার জন্য। তুমি যখন প্রার্থনা করবে, তখন শুধু নিজের কথা ভেবো না। তোমার পরিবার, বন্ধু, পরিচিত মানুষ এবং এমনকি সেই মানুষটির জন্যও ভালো কিছু কামনা করতে পারো, যে হয়তো তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছে। কারণ অন্যের ভালো চাওয়ার মধ্য দিয়ে তোমার নিজের হৃদয়েও ভালোবাসা ও শান্তির জন্ম হয়। তাই আজকের এই প্রার্থনার শক্তিকে আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিই। তুমি যদি মনে করো এই কথাগুলো কারো হৃদয়ে একটু আশা জাগাতে পারে, তাহলে তার সঙ্গে এই বার্তাটি শেয়ার করো। তবে মনে রেখো, প্রার্থনা কোনো জাদুর নিশ্চয়তা নয়। প্রার্থনার সঙ্গে তোমার বাস্তব জীবনের সঠিক চেষ্টা, প্রয়োজনীয় চিকিৎসা, পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং মানুষের কাছ থেকে উপযুক্ত সাহায্য নেওয়াও গুরুত্বপূর্ণ। আর যখন তুমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে, তখন এভাবে বলতে পারো, হে ঈশ্বর, আমি জানি তুমি আমার সৃষ্টিকর্তা। তুমি আমাকে এই জীবন দিয়েছ। আমার জীবনের প্রতিটি দুঃখ, কষ্ট, ভয়, হতাশা এবং অস্থিরতা আজ তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার জীবন, আমার পরিবার, আমার স্বাস্থ্য, আমার সম্পর্ক এবং আমার ভবিষ্যতের পথকে সঠিকভাবে পরিচালিত করো। তুমি আমার অতীত জানো, আমার বর্তমান জানো এবং আমার ভবিষ্যতও তোমার কাছে অজানা নয়। তাই আমি বিশ্বাস করি, তুমি আমাকে এমন সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে যা আমার জীবনের জন্য সত্যিই কল্যাণকর। আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমাকে নিজের দিক থেকেও সঠিক কাজ করার শক্তি দাও। আমার সমস্ত সমস্যার সমাধানের পথ দেখাও। হে ঈশ্বর, আজ আমাকে তোমার শক্তি এবং তোমার আশীর্বাদে পূর্ণ করো। আমার মনকে শান্ত করো, আমার চিন্তাকে পরিষ্কার করো এবং আমাকে ভালো কাজ করার শক্তি দাও। আমাকে এমন ইতিবাচক মানসিকতা দাও যাতে কঠিন সময়েও আমি আশাকে ধরে রাখতে পারি। আমি তোমার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করছি। তুমি মহান, তুমি দয়ালু, তুমি আমাদের আশ্রয়। তোমার উপর বিশ্বাস রেখে আমি আমার ভয়গুলোকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি এবং নতুন আশার দিকে এগিয়ে যাচ্ছি। তাই আজ থেকে এই বিশ্বাসটাকে শুধু কথায় নয়, নিজের কাজেও ধরে রাখবে। প্রতিদিন অন্তত 5 মিনিট শান্ত হয়ে বসে নিজের মতো করে এই প্রার্থনা করবে। নিজের হৃদয়ের কথা ঈশ্বরের কাছে বলবে, তারপর চোখ খুলে বাস্তব জীবনে যে ছোট্ট পদক্ষেপটি নেওয়া দরকার, সেটি নেওয়ার চেষ্টা করবে। কারণ বিশ্বাস তোমাকে শক্তি দেবে, আর সেই শক্তিকে কাজে পরিণত করাই হবে তোমার পরবর্তী পদক্ষেপ। মনে রাখবে, মিরাকেল কখনো কখনো আকাশ থেকে নেমে আসা কোনো অলৌকিক ঘটনার মতো নয়। কখনো একটি নতুন সুযোগ, কখনো একটি সঠিক সিদ্ধান্ত, কখনো একজন মানুষের সাহায্য, কখনো নিজের ভেতরে ফিরে পাওয়া সাহস, এসবও আমাদের কাছে মিরাকেলের মতো অনুভূত হতে পারে। তাই বিশ্বাস রাখো, প্রার্থনা করো, কৃতজ্ঞ থাকো এবং নিজের জীবনের জন্য প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ নিতে থাকো। তুমি যদি এই প্রার্থনাটা মনে রাখতে না পারো, তাহলে কোনো চিন্তা নেই। ভিডিওটি আবার দেখবে, আবার শুনবে, যতবার প্রার্থনা করতে ইচ্ছে করবে ততবার এই প্রার্থনার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো। আর যদি ভিডিও বারবার দেখাও সম্ভব না হয়, তাহলে প্রার্থনাটার কথাগুলো একটি খাতায় লিখে রাখতে পারো। নিজের হাতে লিখে রাখার মধ্যেও এক ধরনের মনোযোগ তৈরি হয়, আর যখনই মন খারাপ হবে,
যখনই কোনো সমস্যায় পড়বে তখন সেই কথাগুলো পড়ে নিজের মনকে আবার শান্ত করতে পারবে। তবে একটা বিষয় মনে রাখবে, শুধু প্রার্থনা করলেই সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যাবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। কিন্তু প্রার্থনা তোমার ভেতরে আসা সাহস, কৃতজ্ঞতা এবং ইতিবাচক শক্তি জাগিয়ে তুলতে পারে, আর সেই শক্তি নিয়েই তুমি বাস্তব জীবনের সমস্যাগুলোর মোকাবিলা করার ক্ষমতা পেতে পারো। আমাদের জীবনে পরিবর্তনের শুরু অনেক সময় তখনই হয় যখন আমরা ভেঙে পড়ার পরিবর্তে আবার বিশ্বাস করতে শিখি, নিজের হৃদয় খুলে ঈশ্বরের কাছে কথা বলতে শিখি এবং একই সঙ্গে নিজের দিক থেকেও সঠিক পদক্ষেপ নিতে শুরু করি। তাই মাই ডিয়ার ফাইটার্স, এই মুহূর্তে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলো। সেই সর্বশক্তিমানের সঙ্গে নিজের মতো করে কথা বলো। তোমার যে চিন্তাটা কাউকে বলতে পারছো না, সেটাও তাকে বলো। যে সমস্যাটা তোমাকে রাতের পর রাত ভাবিয়ে তুলছে, সেটাও তার কাছে তুলে ধরো। তোমার যে স্বপ্নটা পূরণ হয়নি, সেটাও বলো। আর যে ভয়টা তোমাকে প্রতিদিন পিছিয়ে দিচ্ছে, সেটাও তার কাছে সমর্পণ করো। তারপর দেখো, হয়তো তোমার জীবনের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে, হয়তো তুমি এমন কিছু সুযোগ দেখতে পাবে যেগুলো আগে তোমার চোখেই পড়েনি, কিংবা হয়তো নিজের ভেতরেই এমন সাহস খুঁজে পাবে যা এতদিন তোমার অজানা ছিল। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি তোমার মনে সামান্য হলেও আশা জাগিয়ে থাকে, যদি তোমার হৃদয়ে বিশ্বাসের অনুভূতি তৈরি করে থাকে, যদি তোমার মনকে একটু শান্ত করে থাকে কিংবা তোমাকে আবেগপ্রবণ করে তোলে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এই ইতিবাচক বার্তাটিকে সমর্থন করতে পারো। তবে লাইককে কোনো অলৌকিক শক্তির সঙ্গে যুক্ত করার দরকার নেই, এটি তোমার ভালো লাগা এবং এই বার্তার প্রতি তোমার সমর্থন প্রকাশের একটি সহজ উপায়। আর কমেন্টে জানাও, আজ তুমি ঈশ্বরের কাছে কোনো মিরাকেলের জন্য প্রার্থনা করলে। কোনো একটি ইচ্ছা তুমি সবচেয়ে বেশি হৃদয় থেকে পূরণ হতে দেখতে চাও। নিজের ভাষায় লিখে দাও। হয়তো তোমার সেই একটি ছোট্ট মন্তব্য অন্য একজন মানুষকে তার নিজের প্রার্থনার কথা মনে করিয়ে দেবে। আর ভবিষ্যতে যদি তোমার সেই প্রার্থনা পূরণ হয়, কিংবা তোমার জীবনে এমন কোনো ইতিবাচক পরিবর্তন আসে যার জন্য তুমি দীর্ঘদিন অপেক্ষা করছিলে, তাহলে চাইলে সেই একই কমেন্টের রিপ্লাইতে এসে লিখতে পারো, থ্যাংক ইউ গড, আমার প্রার্থনা পূর্ণ হয়েছে। কারণ তোমার জীবনে ভালো কিছু ঘটলে সেই আনন্দের কথাটাও অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া এক ধরনের ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ।